السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে দিনের এই পড়ন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরা অনুষ্ঠানটি যেমনিভাবে এই পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে ক্যাপিটাল FM 94.8 এই চ্যানেলও আল্লাহ রব্বে করিমের তৌফিকে শুনতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ রেখেছেন। যেমনটি পবিত্র কোরআনে কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। শুভ সংবাদ কি এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। যিনি আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা ডক্টর মুফতি হোসাইনুল বান্না, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি শায়েখ দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে ধৈর্যর পুরস্কার আল্লাহ তাআলা অনেক বড় ঘোষণা করেছেন। সাবিরিন, জাকিরিন, শাকিরিনদের অনেক বড় পুরস্কার রয়েছে। তো বিপদ আপদে, বালা মুসিবতে, বিভিন্ন অবস্থায় ধৈর্যশীলদের জন্য কি কি পুরস্কার কোরআন এবং সুন্নাহয় বর্ণিত আছে আপনার কাছে আমরা শুনব। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আপনাকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় বর্তমানে ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাতে এই বিষয়টি ইরশাদ করেন, বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন ভয় দিয়ে, ফসলাদি, শস্যাদি, আপনার ফল ফলাদি এগুলি কম দিয়ে, অর্থ সম্পদ কমিয়ে দিয়ে, মানুষকে, আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। কিন্তু এই সময় যে ধৈর্য ধারণ করবেন ওনার জন্য সুসংবাদ রয়েছে। এবং ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, যে কোনো বিপদে তারা বলে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্যই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাব। আমরা এই দোয়াটাকে কেবল মৃত ব্যক্তির সংবাদের সাথে সংশ্লিষ্ট করে ফেলছি। যে কেউ মৃত্যুবরণ করেছে শুনলেই আমরা এই কথাটা বলি, এছাড়া অন্য কোনো কথাও বলি না। অথচ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমাদের কুপি নিভে গেল, আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তাম। তো এই দোয়াটি আসলে একটা ব্যাপক অর্থবোধক দোয়া, যে আমরা আল্লাহর জন্য, এটার যদি অন্তর্নিহিত অর্থের দিকে আমি খেয়াল করি তাহলে একজন মুমিনের প্রতিটা মুহূর্তে আল্লাহর মুরাকাবা তার জন্য জরুরি। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বোঝাচ্ছেন। তো ধৈর্যশীলদের জন্য কি সুসংবাদ রয়েছে আমরা দেখি হাদিসের মধ্যে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা খুব সাজা দিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে দিয়ে যাইতেছিল, তখন উনি আযাব ভোগ করতেছিলেন, শাস্তি ভোগ করতেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওনার স্ত্রী সুমাইয়া, তিনি হচ্ছেন ইসলামের প্রথম যিনি শহীদ হয়েছিলেন, তিনি একজন মা, একজন নারী। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসবির ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। তো ধৈর্যশীলদের জন্য প্রথম সুসংবাদ যেটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন তাদের জন্য জান্নাতের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে আজাবান লিল মুমিন, মুমিনের জন্য খুব আশ্চর্য, ইন আসাবাতহু সাররা ফাহামিদা, যখন তার কাছে সুসংবাদ আসে তখন সে আলহামদুলিল্লাহ বলে, ফালাহুল আজর, এই জন্য সে সওয়াব পায়। ওয়াইন আসাবাতহু দাররা ফাসাবারা ফালাহুল আজর,
আর যখন তার কাছে তার ইচ্ছার মুয়াফিক নয়, ইচ্ছার প্রতিকূল কোনো বিষয় তার কাছে পৌঁছে, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবর করে। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দান করে। আমরা সূরাত হামিম আলিফ লাম মিম সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সাথে নেতৃত্বকে সংশ্লিষ্ট করেছেন। কিন্তু কেউ যদি নেতৃত্ব চায়, নেতা হতে চায়, তার অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, যে আমি তাদের মধ্য থেকে ইমাম বানাবো, ওয়াজআলনা ইমাম বানাবো আমি তাদেরকে, যে যখন তারা ধৈর্য ধারণ করবে। তো ধৈর্য ধারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছে। আমরা সূরাতুজ জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের জন্য বলেন এই কথা, যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদেরকে যে প্রতিদান দিবেন সেটা হিসাব করে কুল কিনারা করতে পারবো না আমরা। যেখানে আমাদের অবস্থা হচ্ছে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অনুগ্রহকেই আমরা হিসাব করে শেষ করতে পারি না, আর এটা হচ্ছে আমার হিসাবে। আর সেখানে আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন তাকে আমি বেহিসাব দান করব, তাহলে কত কিছু দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন ধৈর্যটার কয়েকটা প্রকার আছে। একটা হচ্ছে সবর আলা তাআহ। আমি যে আমার নামাজ পড়তে ইচ্ছা করছে না, আমি নামাজ পড়ছি। আমার এখন দান করতে ইচ্ছা করছে না, আমি দান করছি। আমার এখন যাকাত দিতে ইচ্ছা করছিল না, আল্লাহ না করুক, আমি যাকাত দিচ্ছি। এই যে আমি আমার নফসের বিরুদ্ধে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য প্রকাশ করলাম, এটাও এক প্রকারের সবর, ওয়ান কাইন্ড অফ সবর। কারণ সবরটা আমরা যেরকম ভাবে কেবল মুসিবতের সাথে সংশ্লিষ্ট করি, আসলে সবর বিষয়টা আরবিতে অনেক ব্যাপক অর্থবোধক একটা শব্দ। সবর আলা তাআহ, আবার সবর আনিল মাসিয়া। কোনো একটা গুনার দিকে আমার দৃষ্টি গেল, কানে আমি কোনো গান শুনলাম, আমার হৃদয়ের ভিতরে কোনো কারো ক্ষতি করার ইচ্ছা হলো, কারো সম্পর্কে হিংসার উদ্রেক হলো আমার, তখন আমি নিজেকে কি করলাম? অবদমিত করলাম, আমি গুনার থেকে নিজেকে হেফাজতে রাখলাম। আমি আমার কাউকে মারতে পারি, কাউকে ক্ষতি করতে পারি, সেখানে আমি ক্ষতি করলাম না তার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমি সেখানে এই গুনার কাজটি আমি যদি না করি, এটাও এক প্রকারের সবর, যেটা হাদিসের মধ্যে বলা। আপনি যথার্থ বলেছেন। সাহাবীদের অনেক বড় পুরস্কার আসলে কোরআনে কারীমের আয়াত দ্বারা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যে বিষয়টা আপনি আয়াতে উল্লেখ করেছেন, ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আসলে বাস্তবিক অর্থে আমরা যদি আমাদের জীবনটাকে চিন্তা করি, তো আমাদের জীবনটা একেবারে অস্থায়ী একটি জীবন। পবিত্র কোরআনে কারীমে এই জীবনকে বলা হয়েছে কামাথালিল আনকাবুত, অর্থাৎ মাকড়সার জালের মতো আমাদের এই জীবনটা। আমি এক জায়গাতে দেখেছি যে কোনো এক বুজুর্গ একজনকে বলছিলেন যে পানি পান করবেন, ঠিক পূর্ব মুহূর্তে বলছিলেন যে আপনি পানি পান থেকে একটু বিরত থাকুন। তো ওনাকে বলেছেন, আচ্ছা আপনি যদি মরুভূমিতে থাকেন, প্রচণ্ড পানির পিপাসা আপনার প্রয়োজন হয়, তো আপনি তো বেশ ঐশ্বর্যের মালিক, ক্ষমতার মালিক, সম্পদের মালিক, আপনি তখন এক গ্লাস পানির জন্য সারা দিয়ে তো এক গ্লাস পানি আপনি পান করবেন, তৃষ্ণা নিবারণ করবেন। বলে হ্যাঁ, সব কিছু দিয়ে হলো আমাদেরকে তৃষ্ণা নিবারণ করতে হবে। বলে আচ্ছা ঠিক আছে, আপনি তো এক গ্লাস পানির জন্য আপনি করবেন, তৃষ্ণা নিবারণ করবেন। তো বলছে তাহলে আপনি এখন চিন্তা করুন যে এক গ্লাস পানির যদি এত দাম হয়, আপনার ক্ষমতা, আপনার অর্থ, আপনার সকল কিছু, তাহলে বোঝা গেল পানির দাম আপনার ক্ষমতা থেকে, আপনার দুনিয়া সকল কিছু থেকে বেশি। তো এই অস্থায়ী দুনিয়াতে আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই। যে অবস্থায় আমরা আছি, ধৈর্যর সাথে থাকবো। ধৈর্যের মতো মহাগুণ অর্জন করতে পারাটা, এটা আল্লাহ পাকের বহুত বড় নেয়ামত। দর্শক মণ্ডলী, আমরা সবের অর্থাৎ ধৈর্যশীলদের পুরস্কার নিয়ে কথা বলছিলাম। ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ স্বয়ং আল্লাহ রাব্বুল কারীম দিয়েছেন। এজন্য যে অবস্থায় আছি সে অবস্থায় শুকরিয়া আদায় করি, ধৈর্য ধারণ করি। দেখুন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহ তাআলা প্রতিনিয়ত অসংখ্য অগণিত নিয়ামত দিচ্ছেন, দিয়ে যাবেন। এবং আমি কি অবস্থায় আছি, আমি খাচ্ছি, আমি খাচ্ছি না, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমাচ্ছি না, আমি রাত্রে আছি, দিনে আছি, আমি কোথায় আছি, ওপরে আছি, আমি নিচে আছি, মাটির উপরে আছি, মাটির নিচে আছে, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। কে কি অবস্থায় আছে আল্লাহ তাআলা দেখছেন সকল কিছু। ঠিক আল্লাহ তাআলা আমাদের দেখতে চান যে আমার বান্দাকে আমি যে অবস্থা রাখি, এই অবস্থার উপরে সে
শুকরিয়া আদায় করে কিনা, সে ধৈর্যশীল কিনা, সে ধৈর্য ধারণ করে কিনা। তো আল্লাহ রাব্বে করিম যখন দেখেন যে বান্দা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বে করিমের ফয়সালার উপরে সন্তুষ্ট, তো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বে করিম তাকে পুরস্কার দিয়ে থাকেন। আমরা দুনিয়াতে পুরস্কার অনেক সময় চেয়ে থাকি, মানুষ হিসাবে আসতেই পারে, কিন্তু পরকালে আমাদের এত বেশি প্রয়োজন হবে, তখন আক্ষেপ করে আমরাই বলতে থাকব যে দুনিয়াতে কোনো পুরস্কার যদি না পেতাম, সকল কিছু আমাদের পরকালে পেতাম, কতই না ভালো হতো। যখন যারা পুরস্কৃত হচ্ছেন, যারা পুরস্কার হাতে নিচ্ছেন, তাদের অবস্থা দেখে এরকম আক্ষেপ করে আমরা বলতে থাকব। এজন্য রব্বে করিম সাবিরদের জন্য, ধৈর্যশীলদের জন্য ইহ এবং পরজগতে আল্লাহ তাআলা মহা ভান্ডারের নেয়ামতের ভান্ডার রেখেছেন, পুরস্কার রেখেছেন, পুরস্কৃত করবেন আল্লাহ চাহে তো। এজন্য কোনো অবস্থাতেই ধৈর্যহারা হতে নেই। অনেক সময় আমাদের মাঝে মানুষ হিসাবে আমরা কিছু কিছু এমন শব্দ আমাদের মুখ দিয়ে উচ্চারণ করি যেটা ধৈর্যশীলদের জন্য খুবই ন্যাক্কারজনক এবং খুবই কি বলে গর্হিত একটি কাজ। এমন শব্দ কিছু আমরা বলে থাকি এবং মনে হয় যে ক্ষুধার তাড়নায় আমি টিকতে পারছি না, তাই কথা বলছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইউসকা মিন শারাবিল মুহাব্বা, একজন ব্যক্তির ভেতরে যখন আল্লাহ পাকের মহাব্বত থাকবে, আল্লাহ পাকের ফয়সালার উপরে সবসময় সে অটল থাকবে, তো আল্লাহ পাক তার মহাব্বতের সুরা থেকে, পেয়ালা থেকে তার ক্ষুধাকে নিবারণ করার ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই ইয়াকিন ও বিশ্বাস প্রতিটা মুমিন মুসলিমের থাকা উচিত, রাখা চাই। তাওহীদের উপরে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি আপনি প্রয়োজন মনে করেন প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আপনি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। প্রশ্ন করবো, আমি তো হুজুরের সাথে কথা বলবো। জি বলুন, কথা বলছেন। কথা আমি বলতেছি, কিন্তু হুজুরের সাথে তো আমি কথা বলতে পারতেছি না। হুজুরের সাথেই কথা বলছেন। হ্যালো, জি আপনি প্রশ্ন করুন। আমি প্রশ্ন করতে চাচ্ছি, শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউম কমিয়ে নেন, আমাদের কথা আগে শুনুন, এরপরে কথা বলুন। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে এরপরে হুজুরের সাথে কথা বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি তিনটা প্রশ্ন করব। জি, মিলাদের যে কিয়াম করে, ওই কিয়ামের জন্য অনেক হুজুরে বলে যে কিয়াম করা জায়েজ না, এটা হুজুরের সময় ছিল না। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই যে কেরাত করে যে আপনার মসজিদে বা মাদ্রাসায় যে কিয়াম করে, কিয়ামের সময় যে ঢুলাই করে, এটা নাকি বলে ঠিক না। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নম্বর প্রশ্ন হলো, এই যে সূরা ফিলের মধ্যে যে একটা আয়াত আছে। হ্যালো, কি আয়াত বলুন আপনি? এই তায়রান আবাবিল তারমিহিম বিজারতিন মিন সিজিল। এই যে তায়রান শব্দ হলো পাখি। আপনাকে ধন্যবাদ, আমরা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যালো, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনি অনেক কষ্টের পরে লাইন পেয়েছেন, প্রশ্ন করেছেন, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, আপনি শুনুন, আমরা বলছি। জি মুফতি সাহেব, প্রশ্নগুলো আপনি বুঝতে পেরেছেন। প্রথম যে প্রশ্নটি করেছেন একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আমরা প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানবো যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কুল, অবশ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করা, দুরূদ শরীফ পড়া, এত তো শরীয়তের কোনো নিষিদ্ধতা বা কোনো ধরনের কিছু নেই। এটা তো আরো উত্তম কাজ, উত্তম কাজগুলোর মধ্যে একটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন যে রাসূল, আমি আপনার উপরে কতক্ষণ দরুদ পড়ব? রাসূল বললেন, তোমার যতটুকু ইচ্ছা। উনি বললেন, আমি আমার ফরজ কাজ বাদ দিয়ে দিনের 4 ভাগের 1 ভাগ আপনার উপর দরুদ পড়ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে,
তুমি যদি আরো বাড়িয়ে দাও ফাহুয়া খায়রুন লাক, এটা তোমার জন্য শ্রেষ্ঠতর। উনি বললেন তাহলে অর্ধেক। রাসূল বললেন ঠিক আছে, কিন্তু বাড়িয়ে দিলে শ্রেষ্ঠতর। উনি বললেন 4 ভাগের 3 ভাগ। রাসূল বললেন ঠিক আছে, কিন্তু বাড়িয়ে দিলে শ্রেষ্ঠতর। তখন সাহাবী বললেন যে রাসূল, আমি আমার ফরজ ইবাদত বাদ দিয়ে সারা সময় আপনার উপর আমি দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। রাসূল তখন দুটো সুসংবাদ দিয়েছেন। ইজান ইয়াযহাবু হাম্মুক, তখন তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউগফারু লাকা যামবুক, আর তোমার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবে। তো সুতরাং দুরূদের তো বিশাল ফজিলত এটা না। আমরা তো পেরেশান হয়ে চিন্তা করি যে অমুকের তদবির করব, অমুকের কাছে যাব। আজকে সবর সম্পর্কে আলোচনা হচ্ছে। তো সবরের উপর অটল থাকার এটাও একটা যে বেশি বেশি দুরূদ যিনি পড়বেন তিনি সবরের উপর অটল থাকতে পারবেন। আপনি যথার্থ বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনীতে আমরা যেমন দেখেছি যে বিশেষ করে জুম্মাবার যখন আসতো ওনারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুরূদের আমল বেশি করে করতেন, বাড়িয়ে দিতেন। কারণ হলো সাহাবায়ে কেরামের একটা বিশ্বাস ছিল যে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুক্রবারে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন শুক্রবারে, আবার কিয়ামত হয়ে যাবে শুক্রবারে। এজন্য ভয়ের সময় দুরূদ শরীফ পড়া, বিশেষ করে অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মাঝেও ভয় আসে, ভয়ের একটা অবস্থা তৈরি হয়। বিশেষ করে আপনি দেখেছেন কিনা আমি জানি না, সাপ জাতীয় কিছু যদি সামনে আসে তখন মানুষ হিসাবে একটা ভয় কিন্তু আপনার ভেতর আমার ভিতরে চলে আসে। যদিও আমরা যতটুকু জানি যে মানুষ সাপকে যতটুকু ভয় করে তার থেকে বেশি সাপ মানুষকে ভয় করে, এটাও একটা কিন্তু বাস্তবতা আছে। তো কিছু কিছু সাপ আবার ভিন্নও আছে। হ্যাঁ, প্রকৃতি তাদের মাঝে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। তো যে কথাটা আমরা বলছিলাম, তো এই জন্য ভয় যখন আমাদের ভেতরে আসবে, বিভিন্ন কারণে ভয় আসতে পারে, তখন দুরূদ শরীফ পড়া। তবে দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো সহিহ হাদিসে বর্ণিত দুরূদ শরীফ পড়া। এমন কিছু যাতে না হয় যে দুরূদ শরীফে আমি যা পড়ছি, আমি যা বলছি তা সহিহ সনদে বর্ণিত নয়, সেই ধরনের দুরূদ থেকে বিরত থাকা। দুরূদ শরীফ অনেক দুরূদ আছে হাদিসে বর্ণিত, সাহাবায়ে কেরাম পড়েছেন, মুহাদ্দিসিনে কেরাম পড়েছেন, আমাদের পীর আউলিয়া গাউস কুতুবগণ পড়েছেন। আমরা সেই দুরূদগুলো পড়ব যেগুলো সহিহ সনদে বর্ণিত। যে হাদিসগুলো সহিহ সনদে বর্ণিত নয় সেগুলো আমরা পড়ব না। আরেকটি বিষয়ে আপনি জানতে চেয়েছেন যে কিয়াম শব্দের অর্থটা আমাদের বোঝা দরকার। আমরা আমাদের এই অনুষ্ঠানে বিষয়টি নিয়ে অনেক আলোচনা করেছি। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। নামাজের মধ্যে একটা বিধান আছে কওমা করা, বসা, কিয়াম করা, নামাজের সর্বোচ্চ রকম কিয়াম করা। তো কিয়াম যদি না থাকে আর কোনো ব্যক্তি সুস্থ সবল আছেন তাহলে তো তার নামাজই হবে না। অর্থাৎ সুস্থ সবল ব্যক্তি সুস্থ সবল থাকা অবস্থায় বসে নামাজ পড়ছেন, তার নামাজ হবে না। তাহলে কিয়াম করাটা, কিয়াম মানে হলো কিয়াম যেটা আপনি বলেছেন, কিয়াম এটা নামাজের জরুরি অংশ। আপনি দুরূদ বসে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, হেঁটে পড়ুন। আপনার আমাদের শায়েখ একটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও আমাদেরকে শুনিয়েছেন। সাহাবী বলেছেন, আমার জীবনের আমি বৃহৎ অংশে আমি দুরূদ শরীফ পড়ব। আমি যখন যে অবস্থায় থাকবো, মানে যখন ভালো অবস্থায় থাকবো, হ্যাঁ আমি স্বাভাবিক অবস্থায় থাকবো, আমি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ পড়াটা কোনো নিষেধের কিছু নয়, বরং বহুত ফজিলত রয়েছে দুরূদ শরীফে পড়া। রাসূল বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, যিনি আমার উপরে দুরূদ পড়বেন তার জন্য সুপারিশ করা। রাসূল বলেন যে আমার উপরে যেন ওয়াজিব হয়ে যায়। এই বিষয়টি আমাদের খুব খেয়াল রাখতে হবে। আরেকটি আপনি বলেছেন হেলে ধুলে এই সেই, আমরা ওই লম্বা চড়া আলোচনা যাচ্ছে না, আমরা মৌলিক বিষয়টি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আরেকটি আপনি বলেছেন যে সূরা ফিলে তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, এসব আয়াতের অর্থ এবং ব্যাখ্যা শেখ আপনার কাছে আমরা সংক্ষেপে শুনব। না, আবাবিল আসলে ঝাঁকে ঝাঁকে অর্থ হচ্ছে এটা। ঝাঁকে ঝাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠিয়েছেন। তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে। আবাবিল মানে আবাবিল কোনো পাখির নাম নয়। তো এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে যে আমরা মনে করি যে আবাবিল একটা পাখির নাম। আবাবিল কোনো পাখির নাম, তায়রান মানে পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা তাদের উপরে পাঠিয়ে তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পরবর্তী অংশ দ্বারা এই আয়াতের অর্থটা আরও পরিষ্কার হয়ে যায় যে তাদের উপরে আবাবিল, এই যে আমরা ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের মুখে পাথর ছিল, ওই পাথরগুলো তাদের উপরে নিক্ষেপ করেছে, তারা বক্ষিত তৃণের মতো হয়ে গিয়েছিল, অর্থাৎ ছিন্ন ভিন্ন তৃণলতার মতো ইত্যাদি তারা হয়ে গিয়েছিল এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন।
তো এই হলো মৌলিক অর্থ। এছাড়াও আপনি যদি আরও জানতে ইচ্ছা করেন, আপনাকে আমরা বলবো তাফসিরে মারিফুল কোরআন বাংলায় অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এছাড়াও তাফসিরে রুহুল মানি, তাফসিরে ইবনে কাসির বাংলায় অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। এই ধরনের তাফসিরগুলোকে আপনি ঘরে রাখতে পারেন, রেখে আপনি পড়বেন। কোনোটা যদি আপনার কাছে কোনো খটকা মনে হয়, কোনো আলেমের সাথে আপনি আলোচনা করে ঠিক করে নেবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর ঈদ মুবারক। হুজুর আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ঈদুল বলছিলাম হুজুর। জি জি ইউনুস ভাই প্রশ্ন করুন। আমি হুজুর ঈদের পর দিন থেকে আপনার অনুষ্ঠান দেখছি হুজুর, কিন্তু লাইভ পাই না হুজুর, মানে ভাই নাম মানে কল নিচ্ছেন না। আজকে আপনি পাইলাম, কল কথা বলতে পারলাম, আপনার সাথে কথা বলতে পারতেছি, যে খুব ভালো লাগছে হুজুর, মানে অন্তর থেকে বলছি হুজুর। যাও প্রশ্ন দুই তিনটে প্রশ্ন করি হুজুর। প্রথম প্রশ্ন হলো যে এই কোন ব্যক্তি শিশু বয়সে, সেটা মুসলমানদের ক্ষেত্রে মুসলমানের বাচ্চা হিসাবে শিশু বয়সে মারা গেল, কেউ যুবক বয়সে, কেউ বা এই বৃদ্ধ বয়সে মারা গেল, শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারা কি সুরতে অর্থাৎ কি বেশে হাজির হবে? জি। দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের মাঠে যেতেন এক রাস্তায়, আসতেন আরেক রাস্তায়, কি কারণে? জি। আর তিন নম্বর প্রশ্ন হলো হুজুর, বেদাত জিনিসটাকে সংজ্ঞাটা কি বলবেন যদি? জি ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। আপনাকেও আমরা, যদিও অনেক বিলম্ব হয়ে গিয়েছে, আমরা ঈদ মোবারক জানিয়েছি আপনাদেরকে, আপনি শুনেছেন হয়তোবা, আপনি জানিয়েছেন ঈদ মোবারক, আমরাও বলছি ঈদ মোবারক। সকলকে আল্লাহ তাআলা বরকতময় ঈদ দান করুন। এখনও ঈদের মাস, জিলহজ মাস রয়েছে। তো যে প্রশ্নগুলো ইউনুস ভাই আপনি করেছেন, প্রথম যে প্রশ্নটি, যে শিশু অথবা মৃত্যু অথবা যুবক যেভাবে মারা যাক, ময়দানে মাহশারে তিনি কিভাবে উঠবেন? বিষয়টা এইভাবে হাদিসের মধ্যে কোথাও বর্ণিত হয়েছে বলে পাওয়া যায় না। তবে যতটুকু বোঝা যায় যে পুরুষ যারা, তাদের জান্নাতি পুরুষদের যারা বালেগ হয়ে ইন্তেকাল করেছেন, তাদের বয়স থাকবে 32, আর আমাদের মা বোনদের জান্নাতে বয়স থাকবে 18। জন্য কেউ কেউ এই বিষয়টিকে এইভাবেই বর্ণনা করেছেন। তবে হাসরের ময়দানে কে কি কোন হালাতে আসবে এটা সম্পর্কে স্পষ্ট আমার জানা মতে আপনি যতটুকু বলেছেন এতটুকু পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে এক বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখে বলেছিলেন যে বৃদ্ধা কেউ জান্নাতে যাবে না। তো উনি খুব কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জান্নাতে যাব না আমরা বৃদ্ধা হয়ে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে দিলেন। তো বলেছেন যে বৃদ্ধা হয়ে জান্নাতে যাবে না, সুন্দর যুবতী হয়ে, একেবারে মানে আল্লাহ তাআলা যেমনটা আপনি বলেছেন যে 16 থেকে 18 বছর বয়সে, এই বয়সে উপনীত করেই আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। তার মানে বোঝা গেল যে জান্নাতীরা জান্নাতে যখন যাবে তখন যুবকের শক্তি নিয়ে যাবেন, আর যারা আমাদের মা বোন যারা আছেন তারা ওই বয়সে যাবেন। অর্থাৎ কারো মনে কখনো কোনো আক্ষেপ থাকবে না। আর শিশুদেরকে বলা হয়েছে তায়রানুল জান্নাহ, শিশু যারা ওরা জান্নাতের পাখি থাকবে, ওরা তো নিষ্পাপ। এই জন্যই তো শিশুদের জানাজা যখন আমরা পড়ি তখন আমরা বলি জাআলহু লানা ফারতান আজরান ওয়া যুখরান ওয়া শাফিআন মুশাফফাআন, ওরা যেন আমাদের জন্য সুপারিশ করে, ওরা যেন আমাদের কথা আল্লাহ তাআলার কাছে পেশ করে। আমরা কিন্তু এই দোয়াটা পড়ি শিশুদের জানা যায়। বোঝা গেল যে যেহেতু সে সুপারিশ করবে, আর সুপারিশ এমন ব্যক্তি তখন করবে যার জন্য জান্নাতের ফয়সালা। মুসলিমের শিশু যখন মারা যায়, যে নিষ্পাপ হয়, তার জন্য তো আমরা বলতে পারি সে জান্নাতি, সে আমাদের জন্য সুপারিশ করবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ঈদগাহে রাসূল এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে আসতেন, ইল্লাত কি হয়? আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রশ্ন করেছেন। ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে বিপুল পরিমাণ ফেরেশতাদেরকে রাস্তায় পাঠান এবং বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসটা বড় লম্বা, যে তারা আমাকে কি দেখেছে? বলে দেখে নাই। বলে দেখলে কি হতো? বলে আল্লাহ আপনাকে আরও বেশি ভয় পেত। বলে তারা কি কোনো দিন, তারা কিসের ভয় করে? বলে যারা জাহান্নামের ভয় করে। জাহান্নাম কি দেখেছে? বলে না। দেখলে কি হইতো? তারা জাহান্নামকে আরও বেশি ভয় করতো। বলে তারা জান্নাত কি দেখেছে? তারা কিসের আশা করে? বলে জান্নাতের আশা করে। জান্নাত দেখেছে? না। জান্নাত দেখলে কি হইতো? আরও বেশি আশা করতো, আরও বেশি আমল করতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি,
আমি তাদের সকলকে আমি মাফ করে দিলাম। এবং ফেরেশতাদেরকে পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা যাও এবং যারা ঈদগাহ থেকে নামাজ পড়ে বাসায় আসছে তাদেরকে তোমরা ঘোষণা দাও মাগফুরুন লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তো আমি যে রাস্তা দিয়ে গেলাম এই রাস্তা দিয়েতে আমি ফেরেশতাদের সুসংবাদ পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন আরেক রাস্তা দিয়ে আসার জন্য, যাতে করে অন্য রাস্তায় যে ফেরেশতারা আছে তাদের সুসংবাদও কি করতে পারি, নিতে পারি, অর্থাৎ সুসংবাদটা ব্যাপক হয়। জি, আমরা তো এটা বুঝি না, কিন্তু যারা দিলওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আহলে দিল, যারা আহলে দিল, তারা কিন্তু এই ফেরেশতাদের সাথে মুসাফাও করেন, তারা বুঝেন। বাস্তব প্রমাণও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজায় পা উঠিয়ে উঠিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ে কোনো সমস্যা কিনা, এইভাবে হাঁটছেন? রাসূল বলেছেন যে এই সাহাবীর জানাজাতে এত পরিমাণ ফেরেশতা আকাশ থেকে এসেছে যে পাও রাখার জায়গা আর পাচ্ছি না। সুবহানাল্লাহ। তো ফেরেশতারা ব্যাপকভাবে আসেন এবং শুভ সংবাদ নিয়েই ঈদগাহে যারা ঈদের নামাজ পড়তে আসছেন তাদের জন্য। আশা করছি এই প্রশ্নের উত্তরও আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন, বেদাত কাকে বলা হয়? জি, বেদাতের ছোট্ট করে যদি আমরা সংজ্ঞা দিই তাহলে আমরা বলবো ইবদাউ আমরিন ফিদ্দিন মা লাইসা লাহু মিসালুন সাবিক। কোনো একটা দ্বীন ইসলামের ক্ষেত্রে এরকম একটা ইবাদতকে, কোনো একটা বিষয়কে আমি ঢুকিয়ে দিলাম যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে ইকরাম, তাবিঈন এবং তাবে তাবিঈন অর্থাৎ খায়রুল কুরুনের জামানায় ছিল না, এটাকে যদি আমি দ্বীন মনে করে দ্বীনের শিকল দিয়ে আমি এটাকে এখন প্রচলন ঘটাই, এটাই বেদাত। যথার্থ বলেছেন আপনি। অর্থাৎ ভালো কাজ কিন্তু মনে করছে যে এটা দ্বীন। জি, যেমন আসরের নামাজ, মাগরিবের নামাজ কিছুক্ষণ পরে আমরা পড়ব। এখন যদি কেউ মনে করছে যে মাগরিবের নামাজ তো নামাজি, তো 3 রাকাত, হয় 2 রাকাত হবে, না হয় 4 রাকাত হবে। 3 রাকাত তো কোনো হিসাব নেই, তো হয় 2 রাকাত পড়েছেন বা 4 রাকাত পড়েছেন নিজের থেকে বানিয়ে, এটাই তো বেদাত। অর্থাৎ 1 রাকাত বাড়িয়েছেন সেটাও বেদাত, বা শরীয়ত থেকে কিছু কমিয়েছেন সেটাও কিন্তু বেদাত। শরীয়তে যেটা আছে সেটাকে শরীয়ত মনে না করা, আবার শরীয়তে যেটা নেই সেটাকে শরীয়তের ভেতরে ঢুকিয়ে দেওয়া, এটাই বেদাত। মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, অর্থাৎ মুকদ্দমায় মুসলিম, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, সেখানে 51 জন রাবির, অর্থাৎ যারা হাদিস বয়ান করেছেন, 51 জন হাদিস রাবির কথা সেখানে উল্লেখ করেছেন, যাদের ব্যাপারে অনেক কথাবার্তা সেখানে হয়েছে। এবং সেখানে এক জায়গাতে এসেছে যে বেদাত, যারা বেদাত করে অথবা বেদাতের সাথে যুক্ত থাকে, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাতে হলো গুমরা, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর গুমরা যারা তারা কিন্তু জাহান্নামে যাবে। সেখানে বিস্তারিত আলোচনা এসেছে, আমরা সংক্ষিপ্তভাবে বোঝার চেষ্টা করেছি। হ্যাঁ, কেউ যদি আবার দিন মনে না করে, যেটা আমি করেছি, আমি এটা দিন ইসলাম, ভালো একটি কাজ আমি করেছি, তাহলে তো এটা তো আর বেদাতের মধ্যে পড়ে না। আপনি যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আমার 4টা প্রশ্ন। জি বলুন। আমার 1 নাম্বার প্রশ্ন, হুজুর, আমার ভীষণ অসুস্থ, ব্রেন স্ট্রোক করি, ডান হাত ডান পা অবশ্যই গেছে, জবান বন্ধ হয়ে গেছে। এখন আমার মা আব্বার মানে খেদমত করতে করতে আমার মা নিজে অসুস্থ হয়ে গেছে। তো এখন রাগ উঠলে তখন বলে যে কদিন আল্লাহ এই কদিন বাইসবো, হায়াত না রাখলে আল্লাহ লই যাকি, মানে সাথে মানে রাগের মাথায় বলে এর কি এমন কি এইসব কথা। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, আমি ভীষণ অসুস্থ, আজ কয়টা দিন আমি অনেক অসুস্থ। হুজুর, আপনারা দোয়া করছেন, অনেকদিন পর্যন্ত এই অনুষ্ঠানটা চাইতে মাস আলাদা দোয়া করেন। জি, আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থতা দান করেন। আমার স্বামী সন্তান কেউ নামাজ পড়ে না, আমার স্বামীর নামাজের কথা বললে মানে ও আমার সাথে মেজাজ গরম দেখায়। এখন আর কয়দিন ওনারে জাগাইলে ফজরের টাইমে ওনারে। জি, আমরা বুঝতে পেরেছি। 4 নাম্বার বিষয় বলুন। 1 নাম্বার বিষয় হচ্ছে যে হুজুর, সকালবেলা মহিলার ঘর ঝাড়ু দেয়, সকালবেলা নাকি ঘরে ফেরেশতারা ঢুকে। এখন সকালবেলা ঘর ঝাড়ু দিলে নাকি রহমতের ফেরেশতারা ঘরে ঢুকে না, এটা কি সত্য নেই? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনার আব্বাজান অসুস্থ, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। তবে আপনার আম্মা সেবা করতে করতে গিয়ে যে কথাটি বলেন যে হায়াত থাকলে আল্লাহ আপনার হায়াত দিন, সুস্থ করে দেন, আর যদি হায়াত না থাকে কষ্ট দিয়েন না, ওনাকে নিয়ে যান, এই কথাটি ঠিক আছে কিনা?
বিষয়টি আসলে যে রাগের মাথায় যদি বলে তাহলে তো এটি আসলে বিরক্ত হয়ে বলছেন, এটি ঠিক হবে না। বরং উনি যাতে দোয়া করেন, এটা আমরা সবাই দোয়া করতে পারি যে কাউকে যাতে আমরা এরকম বোঝা না হয়ে যায় কারো উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই ধরনের অসুস্থতা থেকে, এবং হারাম বলা হয় এটাকে, মানে এরকম বয়স কারো হওয়া, যে বয়সে মানুষ বোঝা হয়ে যায়, এরকম বয়স থেকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। অর্থাৎ কারো মৃত্যু কামনা করা কখনো উচিত নয়। এটা হলো মৌলিক বিষয়, যে উনি অসুস্থ আছেন, সবসময় ওনার সুস্থতা কামনা করা, ওনার জন্য ভালো যেটা সেটাই কামনা করা। আল্লাহ রাব্বুল কারীম ওনার জন্য যেটা ভালো সেটা তিনি করবেন। উনি যে অবস্থায় পড়ে আছেন আল্লাহ তাআলা দেখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনে নিক্ষেপ করে, তখন দুজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হযরত ইসরাফিল, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুজন ফেরেশতা ওনাকে প্রস্তাব দিয়েছিলেন যে আগুন যেন নিভিয়ে দেওয়া হয়, অথবা তারা নিভিয়ে দেবেন, বৃষ্টি দিবেন, বর্ষা দেবেন। উনি উত্তর দিয়েছিলেন যে আমি যে অবস্থায় আছি আমার মাওলা কিন্তু আমাকে দেখছেন, আমি কি অবস্থায় আছি। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলা দেখছেন, ওনার জন্য ভালোটা সবসময় কামনা করা, হায়াত যেন থাকে, হায়াত যেন বরকতময় হয়, আল্লাহ তাআলা সুস্থ করে দেন, সেটাই। তবে বিরক্ত হওয়া উচিত নয়। বিরক্ত হওয়ার দ্বারা যেটা হবে যে আপনি কষ্ট করছেন ওনার জন্য, অনেক সওয়াব কিন্তু আপনি কামাই করছেন, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। বিরক্তির দ্বারা, বিরক্তি ভাব প্রকাশের দ্বারা সে সওয়াবটা কিন্তু নষ্ট হয়ে যায়। সওয়াব নষ্ট হওয়া বা ন করা, আপনি তো সেবা করছেনই, তো আপনার যে অর্জনটা সেটা যদি চলে যায়, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। এজন্য সওয়াবটা যেন থাকে, নিজের ভান্ডারে জমা হয়, এটাকে খেয়াল রাখতে হবে। স্বামী সন্তান নামাজ পড়ে না, আপনি বারবার বলছেন, ফজরের সময় ওঠে না, আরও বলতে থাকুন, জি জি, দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার কাছে। তবে এটা যাতে এরকম না হয় যে এটা ঝগড়ার কারণ হয়ে যায়। দাওয়াতের ইয়াকে সামনে রেখে, মিজাজকে সামনে রেখে নামাজ পড়াবেন তো আল্লাহ, এটা আমার দায়িত্ব না, আমার শুধু বলার দায়িত্ব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এরকম কি খাজা আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঈমান আনার জন্য খুব পেরেশান হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। তো নামাজের বিষয়টা এরকমই, এটা নিয়ে সংসারে ঝামেলা করা বা সংসারের মধ্যে ইয়া সৃষ্টি করা এটা উচিত হবে না। বরং দায়ী মিজাজে যে আল্লাহ তোমার কাছে আমি চাইতেছি, তোমাকে সবসময় দাওয়াত দিতে হয় আল্লাহর কুদরতকে সামনে রেখে। যখন দাওয়াত আমরা দিই নিজের ইগো তাকাব্বুরকে, নিজের জাতকে সামনে রেখে আমরা যখন দাওয়াত দিই, দাওয়াত ফলপ্রসূ হয় না। অত্যন্ত চমৎকার বলছিলেন আপনি, বড় চমৎকার বলছিলেন। হযরতে আবু হুরায়রা অথবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবীর যে কোনো একজন সম্ভবত মার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছিলেন যে আমার মা তো মুশরিকা, নামাজ পড়ছে না, ইসলাম আনছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আম্মার জন্য একটু দোয়া করুন, যে আমার আম্মার যে অবস্থা চলছে, যদি এই অবস্থায় মারা যায় তা আমি তো, মা ছাড়া তো আমার আর কেউ নেই, আমার দুঃখের আর কোনো সীমা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। উনি দৌড়িয়ে আসছিলেন বাড়িতে, এক সাহাবী জিজ্ঞাসা করেছেন দৌড়াচ্ছ কেন? বলে দৌড়িয়ে যাচ্ছি যে আল্লাহ রাসূল আমার মার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক যেন তাকে হিদায়াত দান করেন। আমি যাচ্ছি যে রাসূলের দোয়া আমার দৌড়ানোর আগে সেখানে পৌঁছে যায় কিনা। সুবহানাল্লাহ। তো সেখানে ঠিকই গিয়েছেন, যার পরে দেখছেন যে দরজা বন্ধ, ভেতর থেকে পানির আওয়াজ হচ্ছে, তো মা দরজা খুলছে না। কিছুক্ষণ পরে খুলছেন, সুন্দর করে গোসল করে এসেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া অনেক বড় ইবাদত। তো এই জন্য আপনি দোয়া করুন আম্মা জানের জন্য, আপনার আব্বার সুস্থতার জন্য, আম্মা যেন সেবা করতে পারেন, সন্তান স্বামী সকলকে যেন আল্লাহ তাআলা দিনদার বানান, সকলের জন্য দোয়া করুন। আরেকটি কথা বলেছেন যে সন্ধ্যার সময় ঘরে, ফজরের সময় ঘরে রহমতের ফেরেশতা ঢোকে, এই জন্য ঝাড়ু দেওয়া যাবে না। যদি ঝাড়ু দিয়ে দেয় তা রহমতের ফেরেশতা বের হয়ে যেতে পারে। না না, এটা বোন এরকম কোনো কথা নেই, বরং হাদিসের মধ্যে যেটা আছে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবি, রহমতের ফেরেশতারা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা ছবি থাকে। আমরা এইটাকে পরহেজ করব যে কুকুর অথবা ছবিকে আমরা ঘরে রাখবো না, তাহলে ইনশাআল্লাহ রহমতের ফেরেশতা। আপনি যথার্থ বলেছেন। বরং ঘরে যদি কোনো ময়লা থাকে, ময়লার মধ্যে রহমতের ফেরেশতা আসে না,
এটা মনে রাখতে হবে। জি, আপনি পরিষ্কার ঝাড়ু দিয়ে পরিচ্ছন্নতা। ময়লাকে পরিষ্কার করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেই রহমত আসে, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। এই জন্য ঘর বাড়ি আঙ্গিনা শরীর মন দেহ সকল কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ইসলামের অনেক বড় শিক্ষা। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। শেখ মুফতি হোসাইনুল বান্না দামাত বারাকাতুহুম, আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী দিন দেখা হবে ঠিক এই সময় একই পর্দায়। আল্লাহ তাআলা সকলের জন্য কল্যাণে ফয়সালা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলাই করিম ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমাদের যারা মাওলাই করিম কবরবাসী হয়েছেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত, ইয়া আল্লাহ, যাদের মধ্যে ঈমান ছিল, তাওহীদের উপরে অটল অবিচলতা ছিল, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। দরুদ ইস্তিগফারের হাদিয়াগুলো তাদের আরওয়াহ পাকে আপনি পৌঁছে দেন। মাওলাই করিম ময়দানে মাহশারে যেদিন কেউ কারো পরিচয় দেবে না, ইয়া আল্লাহ, ওই দিন আপনার আরশের নিচে আমাদের ছায়ার ব্যবস্থা করে দেন। মাওলাই করিম, যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলে আছি, এই অনুষ্ঠানকে ইসলাম আমরাকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা অনুষ্ঠান দেখছি, শুনছি, যুক্ত আছি, আয়োজন করেছি, মেহেরবানি করে মোহাব্বত করছি, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। বসুন্ধরা পরিবারকে, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, সকলকে আপনি মাফ করে দেন। কল্যাণের ফয়সালা করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন, বরকতময় হায়াতের ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম, तमाम প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করুন। বন্যায় কবলিত মানুষগুলোকে ইয়া আল্লাহ সাবির হওয়ার তৌফিক দান করুন। তাদের যা কিছু প্রয়োজন আছে ইয়া আল্লাহ, আপনি মাওলাই করিম সকল কিছু করতে পারেন, ব্যবস্থা করার মাওলাই করিম তাদেরকে ব্যবস্থা করতে পারে, তারা ব্যবস্থা করতে পারে, সে তৌফিক দান করুন। মাওলাই করিম ইয়া আল্লাহ, অনেক মা বোনেরা মাওলাই করিম এখানে আমাদের কাছে দোয়া চেয়েছেন। ইয়া আল্লাহ, আমাদের আপনার কাছে কি বলবো, আমরা তো গুনাহগার বান্দা। মাওলাই করিম আপনার নগণ্য, আল্লাহ আপনার সৃষ্টি, আপনি মাওলাই করিম আশরাফুল মাখলুকাত, কাররামনা বনি আদম ঘোষণা দিয়েছেন। মাওলাই করিম আপনার এই সুন্দর দুনিয়ায় সুস্থতার সাথে যেন বেঁচে থাকতে পারেন, সে তৌফিক দান করুন। আপনি বলেছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আপনার কাছে চাওয়ার জন্য মেহেরবানি করে শাফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করুন।
আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।